আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমার পিছনে একটি অঙ্ক দেখতে পাচ্ছ, 16.2 এর 2 নম্বর অঙ্ক, নবম ও দশম শ্রেণীর। অঙ্কটি হলো, একটি জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো এবং পুকুরের প্রত্যেক পাড়ের দৈর্ঘ্য 4 মিটার হলে ক্ষেত্রফল কত? এখানে পুকুরটি আয়তক্ষেত্র। কি করে বুঝবো? দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। তাহলে এখানেও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক কিনা? তাহলে আমি অঙ্কটি করার আগে একটু ক্লিয়ার মেসেজ দিব। যদি পুরা জমির ক্ষেত্রফল বের করতে পারি আর পুকুরের ক্ষেত্রফল যদি বের করতে পারি, পুরা জমি থেকে যদি পুকুরটাকে বাদ দিয়ে দিই, তাহলে পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব অবশ্যই। তাহলে এখানে চিত্রে জমির দৈর্ঘ্য কত? 80 মিটার, প্রস্থ 60 মিটার। তাহলে আগে জমির ক্ষেত্রফলটা বের করে নিব। তাহলে জমির ক্ষেত্রফলটা কি হবে? যেহেতু জমিটি আয়তাকার ক্ষেত্র, তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দেখো 2 নাম্বার দেওয়া আছে, জমির দৈর্ঘ্য 80 মিটার, 60 মিটার। আয়তাকার জমির ক্ষেত্রফল 80 ইন্টু 60, 80 ইন্টু 60। পুকুরের ক্ষেত্রফল বের করবো। জমি থেকে যদি এই পার এবং এই পারটা যদি আমি বিয়োগ করে দিই এবং এই পার আর এই পার যদি আমি বাদ দিতে পারি, তাহলে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাব। তখন পুকুরের ক্ষেত্রফল বের করতে পারবো। পার বাদে পুকুরের দৈর্ঘ্য 80, অর্থাৎ জমির দৈর্ঘ্যটা কত? 80। 80 থেকে যদি আমি এই পার 4 আর এই পার 4, দুই পাশে পারটা যদি বাদ দিতে পারি, তাহলে দেখো এই পুকুরের দৈর্ঘ্য এবং এটার মান কিন্তু বের হবে। যদি একটা পার বাদ দিই, হবে না। কয়টি পার দিতে হবে? দুটি পার, কারণ এই জমির দৈর্ঘ্য কিন্তু দুইটা, অর্থাৎ পার কিন্তু দুটি। তাহলে আমি পুকুরের দৈর্ঘ্য বের করতে গেলে দুইটা পার বাদ দিতে হবে। এজন্য 80 থেকে দুটি পারের দৈর্ঘ্য বাদ দিয়েছি। 80 মাইনাস 8, অর্থাৎ 72 মিটার। এভাবে পার বাদে পুকুরের প্রস্থ 60, ওইভাবে আমি কি করলাম, জমির প্রস্থ 60, সেখান থেকে দুটি পার বাদ দিলেই কিন্তু পুকুরের প্রস্থ পেয়ে যাবো। পুকুরের ক্ষেত্রফল বর্গমিটার। তাহলে আমি কি বলছিলাম, জমির ক্ষেত্রফল থেকে যদি আমি এখন পুকুরের ক্ষেত্রফলটি বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পাবো? পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাবো। অতএব পাড়ের পুকুরের ক্ষেত্রফল আমি কি করলাম? বিয়োগ করে দিলাম। এখানে বিয়োগ 56। তাহলে পাড়ের ক্ষেত্রফল কত হবে? 1056 বর্গমিটার।